রাজীব সহিস। রাজীব সহিস, বাড়ি বাড়ি দেশবন্ধু রোড। দেশবন্ধু ধরার মূল কারণ কি? সমাজে যেরকম মেয়েদের উপর নির্যাতন হয় আর কি, অ্যাসিড অ্যাটাক এসব নিয়েই দেখানোর চেষ্টা, সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য এই থিমটা করার চেষ্টা আর কি। সো ফ্রেন্ড, আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার বন্ধন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর অন্য দিনের মতো আজকেও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি রয়েছি স্টেশন পাড়া ডাক বাংলো পূজা মণ্ডপের কাছে। আর এই বছর পূজা মণ্ডপ ডাক বাংলোর খুব দুর্দান্তভাবে সেজে উঠেছে। আর আজকে আপনাদেরকে দেখাবো পুরোটাই, যে কিভাবে এখানে কাজ চলছে, এখানের বাজেট কত, এবং এইখানে সব থেকে বড় কথা এই বছর একটা যে প্রতিমা হচ্ছে, প্রায় এই পুরুলিয়ার সব থেকে বড় প্রতিমা, প্রায় 16 থেকে 18 ফুটের প্রতিমা হচ্ছে। তো চলো পুরোটাই দেখাবো আপনাদেরকে, ভিডিওতে কন্টিনিউ থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলা যাক আর এই পুজো মণ্ডপ দেখা যাক। তো বন্ধুরা, আপনারা দেখছেন এই পূজা মণ্ডপ, আর এইখানে কিভাবে কাজ চলছে দেখো। প্রায় সন্ধ্যার সময়, এখন হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। চারপাশে দেখো লোকজন কাজ করছে পুজো মণ্ডপের জন্য, সাজানোর জন্য। আর এই বছর একটা কিন্তু দুর্দান্ত থিম হতে চলেছে এই পুজো মণ্ডপে। তো আসুন এই ডাক বাংলো পুজো মণ্ডপের পুজোতে আনন্দ নিন। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ যে প্লাই নিয়ে কাজ হচ্ছে, আর এখানে অনেকজন কাজ করছে দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু প্লাইয়ের ওপর রং করাও শুরু হয়ে গেছে। এইখানে আমাদের ডাক বাংলো পূজা কমিটির যে সব বন্ধুরা, এই ডাক বাংলোর পূজা কমিটির যিনি সেক্রেটারি, উনি আমার এখন সাথে আছেন। ওনার কাছ থেকে এই থিম সম্বন্ধে এবং প্রতিমার যে থিম হবে সেই সম্বন্ধে কিছু জানবো। তো দাদা, আপনার নাম? আমার নাম বাপি ভার্মা। আমাদের থিম বলতে পুজোর থিম, মন্দির মানে ঠাকুরের থিম হচ্ছে মিশরীয় থিম, মানে সভ্যতাটাকে টাচ করে আমাদের ঠাকুর তৈরি হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। আর এবং প্যান্ডেলের থিম হচ্ছে নারী নির্যাতন। নারী নির্যাতন। এই যে নারী নির্যাতন থিমটা, এটার পরিকল্পনা আপনি করেছেন না এই পরিকল্পনা কোথা থেকে এলো? মানে আমি সেক্রেটারি হচ্ছি এই কমিটির, এবং থিম মেকার মানে টেন্টের কাজটা যে আছে, ডেকোরেশনের কাজটা আমিই করছি। আচ্ছা। আর এটা আমাদের ভাবনা চিন্তা অনেকদিন ধরেই ছিল আমাদের কমিটির। তো আমরা কমিটির সদস্যরা মিলে এটা আলোচনা করে এটা ঠিক করেছি। আচ্ছা আচ্ছা। এটা 3 মাস ধরে আমাদের প্রায় কাজও চলছে আজ থেকে। আচ্ছা, আমাদের কলকাতাতে যে আর্যকর ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটার আগের থেকে আপনাদের পরিকল্পনা ছিল এই ধরনের একটা থিম বানানোর? হ্যাঁ, এই মানে আর্যকরকে নিয়ে যে পরিকল্পনাটা হয়েছে সেটা নয়? না না, এটা তার আগের থেকে। কারণ আমাদের খুঁটি পুজো হয়েছে রথের দিন। আচ্ছা, আমাদের রথের দিন খুঁটি পুজো হয় আমাদের আগের থেকেই, মানে আর কি, তাহলে পরিকল্পনা। আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ড, এই যে নারী নির্যাতন যে থিমটা এখানে তুলে ধরবে, সেটা কিন্তু আজকের নয়, এটা অনেক আগেকার যে ঘটনাটা আমাদের আরজি করে ঘটেছে তার আগের কিন্তু এই পরিকল্পনা। আজকে এই থিমটা তুলে ধরার মূল কারণ কি? সমাজে যেরকম মেয়েদের উপর নির্যাতন হয় আর কি, অ্যাসিড অ্যাটাক এসব নিয়েই দেখানোর চেষ্টা, মানে সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য এই থিমটা করার চেষ্টা আর কি। সো ফ্রেন্ড, আমি দাদার মুখে শুনলাম যে সত্যি আজকে আমাদের ভারতবর্ষে যেরকম ঘটনা ঘটছে এখানে ওখানে, কিন্তু সত্যি একটা ভয়াবহ ঘটনা আজকে নারীর উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেইটাকে এখানে তুলে ধরেছে, যাতে
এইখান থেকে কিছু শেখা যায়, প্রতিটা মানুষ যে আসবে সে যেন কিছু শিখে এবং কিছু জানে, আর একটা সচেতনতার বার্তা কি, তাই বলো তো? হ্যাঁ, সচেতনতার বার্তার জন্যই আমাদের এই থিম। তো ফ্রেন্ড, ধন্যবাদ দাদা, নমস্কার। ধন্যবাদ এই মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ফ্রেন্ড, আমি দাদার সাথে কথা বললাম, তো চলা যাক, দেখা যাক আরো এই পুজো মণ্ডপের যা কিছু আছে, যে কিভাবে কাজ চলছে, তো চলা যাক। তো বন্ধুরা, এখানে প্রতিমার কাজ হচ্ছে, আর আপনাদেরকে দেখাবো যে কি হারে প্রতিমার কাজ চলছে, কেমন ভাবে প্রতিমার কাজ চলছে। আর এখানে দেখো প্রতিমার কাজ চলছে। আর আপনাদেরকে যেটা বললাম যে 16 থেকে 18 ফুটের যে প্রতিমাটা, সেটা এইটা হবে। আর তার পাশে দেখো সব কাজ করছে কিভাবে। এখানে ছোট ছোট ভাইরা কাজ করছে। তো বন্ধুরা, আমি এইখানে যিনি মিস্ত্রি ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। তো চলা যাক। তো বন্ধুরা, আমরা এখন যিনি এই প্রতিমা তৈরি করছেন ওনার কাছ থেকে জেনে নেব এই প্রতিমার বিষয়ে, এবং ওনার নাম, ওনার বাড়ি কোথায়, এবং এই লাইনে কতদিন থেকে আছে, আর এই প্রতিমা পুরোপুরি কবে থেকে রেডি হয়ে যাবে। তো ভাই, আপনার নাম কি? আমার নাম রাজীব চৌধুরী। রাজেশ চৈস। বাড়ি? বাড়ি দেশবন্ধু রোড, দেশবন্ধু রোড, পুরুলিয়া। পুরুলিয়া। তো ফ্রেন্ড, ভাইয়ের বাড়ি পুরুলিয়ায়। এটা আমাদের খুব আনন্দের বিষয় যে আমরা পুরুলিয়াবাসী, আর আমাদের যে মূর্তি তৈরি করছে তিনিও পুরুলিয়ারই। তো ভাই, কতদিন থেকে এই কাজে আছে? ওই 8-9 বছর। 8-9 বছর থেকে। হুম। আচ্ছা, এই যে প্রতিমা, এই প্রতিমা মোটামুটি কবে অবধি রেডি হয়ে যাবে? আমরা পঞ্চমীর আগে কমপ্লিট করে দেবো, চতুর্থের দিন। পঞ্চমীর আগে কমপ্লিট হবে। হ্যাঁ। তো ফ্রেন্ডস, পঞ্চমীর আগে এখানে পুরো প্রতিমা কমপ্লিট হয়ে যাবে। কতদিন কমপ্লিট হবে এটা আমরা বাইরের থেকে জানবো অবশ্যই। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভাই এতটা সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। আমাদের পুরুলিয়াতে ডাক বাংলো একটা সিন দেখতে পাবে এই জায়গাটাতে। এই বছরে এটা নতুন থিম হচ্ছে, এই জায়গাটাতে একটা নতুন থিম দেখতে পাবে এই বছর, যেটার কাজ চলছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।